নিরাপত্তায়, সেনাবাহিনীর পাহারায়, সেনাবাহিনীর হাতে ক্রিকেটের এক সময়ের জনপ্রিয় তারকা, ক্রিকেট যে ওয়েল সেট ব্যাটসম্যান তামিম ইকবাল কড়া চরম থেকে চরম নিরাপত্তায় যেন উনি ওনার ভোটটি আজকে প্রয়োগ করলেন। রীতিমতো সেনাবাহিনীর এক ঝাঁক অফিসার নিয়ে মাঝখানে তামিম ইকবালকে রেখে এমনভাবে মুভিং করা হচ্ছে মনে হয় যে কিছু একটা ঘটায় ফলাইছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। চলছে আমাদের ন্যাশনাল ইলেকশন, দীর্ঘ 17 বছর পর ফ্রি অ্যান্ড ফেয়ার একটি ইলেকশন চলছে। সকলে কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছে। দিনমজুর কৃষক থেকে শুরু করে আপার ক্লাসের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ক্রিকেটার থেকে শুরু করে অনেকেই কিন্তু ভোট কেন্দ্রে যাচ্ছে, অনেকে যাবে। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের তামিম ইকবাল ভাই দুর্দান্ত একজন মানুষ। ব্যক্তিগতভাবে উনি খুব দানবীর এবং কি দুর্দান্ত একজন মানুষ, বাট তার কিছু কেলেঙ্কারি আছে। কেলেঙ্কারি মানে হচ্ছে উনি শোনা যাচ্ছে আর কি বিসিবিতে উনি কিছু একটা প্রভাব খাটাতে চান, বাট তারপরেও উনি ওনার নাগরিক যে অধিকার, উনি যে নাগরিকত্ব, ওনার যে বাংলাদেশের নাগরিক, সেই নাগরিকত্ব প্রয়োগ করতে গিয়েছেন আজকে। কিছুক্ষণ আগেই হচ্ছে উনি সেনাবাহিনীর বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর এক ঝাঁক অফিসারের মাঝখানে থেকে উনি ওনার ভোটটি প্রয়োগ করেছেন। শুধু উনি নয়, যারা ক্রীড়াপ্রেমী আছেন তাসকিন থেকে শুরু করে আরো অনেকেই হচ্ছে আজকে ভোট দিয়েছেন। তাসকিন আহমেদও ভোট দিয়েছেন, আমাদের ফারুক ভাই ভোট দিয়েছেন বিসিবির। তো সবকিছু মিলিয়ে আসলে একটা দুর্দান্ত একটা ব্যাপার সেবা চলছে। যেরকম সিনেমা ইন্ডাস্ট্রি থেকে চলছে, সেরকম ভাবে আমাদের ক্রিকেট ইন্ডাস্ট্রি থেকে চলে আসছে। নাটকের গুলো হয়তো বা ঢুকতেছে, প্রডিউসার অ্যাসিস্ট্যান্ট বকরচকর ঢুকবে হয়তো বা, বাট ভোট প্রয়োগ চলতেছে। ভাই, ভোট হচ্ছে আপনার নাগরিক অধিকার, ভোট হচ্ছে আপনার অধিকার। আপনি ভোটটা প্রয়োগ করবেন। আপনি যেই দলকেই দেন, আপনি যেই প্রার্থীকেই দেন না কেন, ভোটটা ডেফিনেটলি আপনি দিবেন। আপনার ভোটটা নষ্ট করবেন। একটা ভোটের জন্য অনেক গেম চেঞ্জ হয়ে যায়, একটা ভোটের জন্য অনেক কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো সেই জায়গা থেকে আই থিঙ্ক আশা করছি তামিম ভাই ইজ এ পার্সোনালি গুড হিউম্যান বিং, ভালো মানুষ। উনি ভোট দিয়েছেন, কাকে দিয়েছেন বলা যাবে না, বললে চাকরি থাকবে না, বাট বুঝতেই পারছেন উনি কাকে ভোট দিতে পারেন, কারণ শুরু থেকে উনি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আছেন। সো আই থিঙ্ক হয়তো উনি তাকে ভোট দিতে পারেন, দিবেনই তো, তাকেই তো দিবেন। যাই হোক, হোয়াটএভার, উনি ওনার নাগরিকত্ব প্রয়োগ করেছেন। সো এটাই প্রত্যেকটা খেলোয়াড়, প্রত্যেকটা আর্টিস্টের হওয়া উচিত। ভোট দিবেন কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ভোট কেন্দ্র ক্লোজ হতে যাচ্ছে। হয়তো 5-10 মিনিট এদিক সেদিক হতে পারে, যেহেতু অনেক জায়গায় ভোট কেন্দ্র বন্ধ ছিল। 2-1টা কি 5টা কেন্দ্র ছাড়া মোটামুটি সারা বাংলাদেশে স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু ভোট দিয়েছেন। হাঁটি হাঁটি পা করে কিন্তু দর্শক আসছেন, নাগরিক আসছেন, ভোটার আসছেন, তাদের ভোট প্রয়োগ করছেন। হা না ভোট চলছে, আপনারা জানেন একই দিনে 2টা ভোট চলছে, হা এবং কি হচ্ছে হা না ভোট এবং কি হচ্ছে আপনার সংসদ ভোট। সবকিছু মিলিয়ে একটা টানটান একটা সমীকরণ চলছে। কে আসবে ক্ষমতা সেটা পরের ব্যাপার, ক্ষমতা কে আসবে সেটা বলা যাবে না, বলা মুশকিল, কারণ টানটান হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখনো, যেহেতু ভোট চলছে। সো কে ক্ষমতায় আসবে কে আসবে না সেটা হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো, যেহেতু বিভিন্ন টিভি চ্যানেল লাইভ করবে, ভোট গণনা হবে, ভোট কাউন্টিং হবে, হয়তো আমরা জানতে পারবো কি অবস্থা, কি আসবে। সবকিছু মিলিয়ে দীর্ঘ 5 বছরের জন্য একটি সরকার গঠন হতে যাচ্ছে। তো সেই সরকার গঠন করার অংশীদার হচ্ছে কিন্তু তামিম ইকবাল ভাই হয়ে গেছেন, কারণ উনি ওনার ভোটটা প্রয়োগ করেছেন। তাসকিন ভাইও প্রয়োগ করেছেন। সো বিসিবি থেকে অনেকেই ভোট দিয়েছেন। সো আশা রাখছি আপনি যদি ভোট না দিয়ে থাকেন, ভোটটা নষ্ট করবেন না। যাকে ইচ্ছা তাকে দিবেন, আপনার যাকে মনে হয় তাকেই ভোট দিবেন। ভোটটা দিয়ে আসেন, কারণ একটা ভোটে কিন্তু পরিবর্তন করতে পারে গোটা দেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।